সামিয়া ভাইয়া ভাইয়া সোনিয়া ভাইয়া আয় বোন হ্যালো কি সুন্দরভাবে বোনটারে বাড়ি নিয়ে গেছ, ভালো, খুব ভালো। এবারের মতো তোর বোনটারে ছাইড়া দিছি, কিচ্ছুই করি নাই। তোর ঘরেও যেমন সতী সাবিত্রী ছিল এখনো তেমনি আছে, তবে এরপর কিন্তু আর বেশি দিন, এরপর করবো ফাইনাল টেক। ফাইনাল টেক। বাস্টার্ড দে গালি দে, যত খুশি গালি দে, কিন্তু তার সঙ্গে ফাইলটাও দিয়া দে। বাস্টার্ড I will kill you! Nasir! I ইন্সপেক্টর শরীরের তেল মরছে? আরে তোর মতো 2 টাকার পুলিশকে কি করে শায়েস্তা করতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। দে স্টেটমেন্টের কাগজটা দে, আমার হাতে দে। দে। তোর ওই স্টেটমেন্টের কাগজটা দরকার তাই না? ওই কাগজ তোকে নিতে হবে পরশু কোর্ট থেকে। আমি তোকে কি বলতে এসেছি জানিস? আমি বলতে এসেছি আমাকে ভয় দেখানোর জন্য তুই যাকে পাঠিয়েছিলি সে নিজে এখন মার খেয়ে পড়ে আছে। নিজের ঘরে যাবার ক্ষমতা এখনো নেই। তুই এখন তোর শক্তিকে ওকে ঘরে নেবার কাজে লাগা যা। আর শোন, আজ তোর চামচাকে আমি যেভাবে ন্যাংটা করেছি, পরশুদিন ভরা আদালতে সমস্ত জনতার সামনে আমি তোকে আর তোর ভাইকেও ন্যাংটা করে ছাড়বো। এখন থেকে তুই উল্টা গুনতে শুরু করে দে। স্যার, এই কয়েকদিন আমি এই ফাইল নিজের জানের চাইতে বেশি সাবধানে লুকিয়ে রাখছিলাম স্যার। অহন্তিকা ওর জিম্মাদারি আপনার হাতে। ছাড়বেন না স্যার, ওগো ছাড়বেন না। থ্যাংক ইউ কদম আলী, থ্যাংক ইউ। স্যার কি করতেছেন স্যার? এই কামের লেগে টাকা নেবো? এত জঘন্য আমারে ভাবতে পারলেন স্যার? সরি কদম আলী, সরি। এসো স্যার, ছাড়বেন না স্যার, ছাড়বেন না। ওই বদমাশ হারামিকে আপনি ছাড়বেন না। আসি স্যার।
তুমি চিন্তা করো না, আল্লাহ একজন আছেন, রাজার কিছুই হবে না। চৌধুরী, তুমি এখানে? সিরাজুল হক, আমার ভাইয়ের কেসটা নিয়ে যেভাবে তুমি রাজনৈতিক ফয়দা লুটতে চাচ্ছ, সেজন্য তোমাকে সালাম। তোমার বুদ্ধির এক ছটাকও যদি আমার মাথায় থাকতো, তাহলে সত্যি আমি অনেক বড় নেতা হতে পারতাম। বৌমা, আমি যত খারাপই হই না কেন, যে রাজা আমার কেস নিয়ে লড়াই করছে, তার গায়ে হাত দেবার মতো যে ভুল আমি করব না, এইটুকু বুদ্ধি আমার আছে। ডাক্তার, রাজার কি অবস্থা? হি ইজ আউট অফ ডেঞ্জার। ভাবি, ডক্টর, আমি কি একটু ওর সাথে দেখা করতে পারি? জি যান, তবে ওকে ডিস্টার্ব করবেন না। অফকোর্স। থ্যাংক ইউ ডক্টর। ও একটা সুবিধাবাদী রাজনীতিবিদ, নিজেকে বহুত চালাক মনে করে। কেমন আছো রাজা? দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, ডান দিকেই গুলি লেগেছে। আমি নাসিরকে সাবধান করে দিয়েছিলাম যেন ও তোমাকে জানে মেরে না ফেলে। তবে এটা ঠিক, 2 দিনের মধ্যে কাগজ যদি আমার হাতে না আসে, তবে তোর সাথে তোর পুরো পরিবারের পোস্টমর্টম করাবো এই হাসপাতালের মর্গে। কি বুঝতে পারছো তো? আসি, ভালোই ভালোই ফাইলটা দিয়ে দিও। হুম।